নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব জট কাটিয়ে অবশেষে শুরু হলো টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তার সাথে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটি হলো হঠাৎই থমকে গেল পরিকল্পনা। নিউ গড়িয়া রুবি মেট্রোর চাকা গড়ানো নিয়ে নয়া সিদ্ধান্ত মেট্রো রেল। অনেকদিন ধরেই তিলোত্তমার বুকে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট নিয়ে চর্চা চলছে। এবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেই বড়সড় আপডেট এলো। ইতিমধ্যেই অনেকের মনে কবে থেকে এই নয়া রুটে মেট্রো ছুটবে সেই বিষয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি পাওয়ার পরেও এই রুটে যাত্রী পরিষেবা চালু করেনি মেট্রো কর্তৃপক্ষ। এদিকে জানা গিয়েছে পুজোর সময়ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে অবশ্য পূর্ব অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েই মেট্রো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দেখা গিয়েছে বেহালা রুট যেহেতু ওয়ান ওয়ে, সেই কারণে সেখানকার মেট্রো যাত্রী দেখা নেই বললেই চলে। রুবির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এই পরিস্থিতিতে আপাতত হয়তো চালু করা হবে না এই রুটের মেট্রো পরিষেবা। প্রসঙ্গত উল্লেখ্য, কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের মেয়াদ 6 মে অবধি থাকায় মনে করা হয়েছিল 4 তারিখ উদ্বোধন করা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের। এরপর অনুমোদনের মেয়াদ বৃদ্ধি অনুযায়ী ডেট ছিল 5 জুলাই, কিন্তু তারপরেও এই রুটে মেট্রো চালু হয়নি। গত মে মাসে মেট্রো রেলের জিএম উদয় কুমার রেড্ডি দাবি করেছিলেন রুবি নিউ গড়িয়া মেট্রো নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তার কথা হয়েছিল। এর আগে মনে করা হচ্ছিল এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বয়ং মোদি, আর মে মাসেই তা করা হবে। তবে তা না হওয়ায় ফের লালফিতের জটে পড়বে কেএমআরসি। বন্ধুরা, আজকে দ্বিতীয় বোনাস আপডেটটি হলো নসিপুর রেল ব্রিজ চালু হতে পারে ডিসেম্বরেই। বাংলার লাখ লাখ মানুষের ট্রেনে যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই রেল ব্রিজ চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কাজ। নসিপুর রেল ব্রিজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। শনিবার নসিপুর রেল ব্রিজের কাজ পরিদর্শন করলেন শিয়ালদা পূর্ব রেলের জিএম অমর প্রকাশ দ্বিবেদী। এদিন রেলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নসিপুর রেল ব্রিজের কাজ খতিয়ে দেখেন তিনি। প্রায় 2 দশক হতে চলল আজিমগঞ্জের নসিপুর রেল ব্রিজে রেলের চাকা গড়ানোর অপেক্ষায় মুর্শিদাবাদবাসী। এই রেল ব্রিজ হয়ে গেলে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ করা খুব সহজ হয়ে উঠবে। কারণ মুর্শিদাবাদ ও নদিয়া জেলার মানুষকে উত্তর ভারত যেতে গেলে হাওড়া হয়ে যেতে হয়, কিন্তু লালবাগের সঙ্গে আজিমগঞ্জের নসিপুরের এই রেল ব্রিজ সংযোগ স্থাপন হলে খুব সহজেই ফারাক্কা হয়ে পাটনা দিয়ে উত্তর ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ হবে। শুধু তাই নয়, বর্তমানে উত্তর ভারতের সঙ্গে কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা তা দুর্গাপুরের ওপর দিয়ে হওয়ায় ওই এলাকা মাইনিং এলাকার মধ্যে পড়ছে। তাই যে কোনো সময় ধস নামার সম্ভাবনা থাকে এবং পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এই রেল ব্রিজ চালু হলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। যান ও জমির জট কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের গুরুত্বপূর্ণ নবদিগন্ত স্টেশন নির্মাণের কাজ। 31 জুলাই থেকে রেল বিকাশ নিগম লিমিটেড নবদিগন্ত মেট্রো স্টেশনের কাজ শুরু করবে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট করিডোরের এই স্টেশনটির কাজ বহুদিন ধরে আটকে ছিল। জানা গিয়েছে মেট্রো স্টেশনটির নির্মাণ কাজ নিয়ে একটি জটিলতা দেখা গিয়েছিল। এর কারণে কার্যত বহুদিন ধরেই কাজ হয়নি। বিধাননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়ার পর স্টেশনটি তৈরি করার জন্য জায়গা পরিবর্তন করা হয়। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি থেকে নতুন করে 2791 বর্গমিটার জায়গা নিয়ে শুরু করা হয়েছে স্টেশন তৈরির কাজ। পাশাপাশি এয়ারপোর্ট অফ ইন্ডিয়া থেকে 536 বর্গমিটার জায়গা নেওয়া হবে নির্মাণ কার্যের জন্য। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নবদিগন্ত স্টেশনটির দৈর্ঘ্য 180 মিটার, স্টেশনটি চওড়া 35 মিটার। নির্মাণ প্রক্রিয়ায় 294টি পাইল, 36টি পাইল স্ক্যাপ এবং 46টি কলাম তৈরি করা হবে। এটি মূলত নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট করিডোরে 13তম স্টেশন। বেশ কয়েকদিন আগে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ট্রায়াল রান হলেও মেট্রো চলাচল শুরু হয়নি এই রুটে। তবে নিউ টাউন লাগোয়া এই রুটের কাজ স্থগিত ছিল জমি জটের জন্য। শেষ পর্যন্ত অন্য জায়গায় নবদিগন্ত স্টেশনটির নির্মাণ কাজের জন্য টেকনোপলিস এলাকায় রাস্তার যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিতে বিধাননগর পুলিশের অনুমতির অপেক্ষা করা হচ্ছিল। অনুমতি পেতেই জোর কদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলওয়ে প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে তিনি কৃতজ্ঞ
নবদিগন্ত স্টেশনের কাজ চলাকালীন টেকনোপলিস এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য নবদিগন্ত স্টেশনটি তৈরির পদক্ষেপটি কলকাতা পরিবহন ব্যবস্থাকে আরও অনেক বেশি উন্নত করবে, যার মাধ্যমে প্রচুর যাত্রী উপকৃত হবেন।